तो हेलो गाइस, मैं हूं आपके साथ विश्वजीत। मैं आज जाऊंगा हनुमान मंदिर। आप लोग देख ही सकते हो कितना दूर जाना पड़ेगा, और ब्लॉग में आप लोग बने रहना, और वीडियो अच्छा लगा तो लाइक करना, चैनल में नहीं हो तो चैनल को সাবস্ক্রাইব করে দেনা। তো আমরা এগোচ্ছি আমাদের সেই গন্তব্যস্থল। বর্তমানে আমরা যাব হনুমান মন্দিরে। সেই মন্দিরে যাওয়ার পথে যে মনোরম দৃশ্যগুলি আছে সেটা আপনাদের আমরা যাচ্ছি। যাওয়ার পথে পথে বলেছিলাম মাঝখানে যানবাহনের কতটা ভিড় দেখুন। জয় বজরংবলী। এবং বজরংবলীর যাচ্ছে সকলে পুজো দেওয়ার উদ্দেশ্যে। জয় বজরংবলী, জয় হনুমান, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখুন হনুমানজির মন্দিরে যাচ্ছে সবাই, সকলে লাইন ধরে ধরে। जय श्री राम है, पहले एक बार बोल दो जय श्री राम। जय श्री राम। झंडा ना और जय। মোটামুটি চলে এসেছি আমরা, তার মধ্যে একটু বাকি। তার মধ্যে দেখুন ছোট্ট একটা খুব দৃশ্য, খুব সুন্দর লাগছে। মোটামুটি আমরা চলে এসেছি। তার মধ্যে দিয়ে দেখুন আর কিছু যে শিবানী ডেকোরেটার সুন্দর লাগছে। এবং আপনারা কারা কারা নর্থ বেঙ্গল থেকে বিলং করছেন অবশ্যই জানাবেন। মানে আই মিন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন, ঠিক আছে? আর কিছুক্ষণ লাগবে, তারপর আমরা ঠিক আমাদের গণতন্ত্রের পৌঁছবো। এগুলো ছোট্ট একটা খেলার মাঠ, যেখানে অনেক বিকেল হলে অনেক বাচ্চারা খেলতে আসে। খুব সুন্দর লাগে সেই জায়গা। আর মোটামুটি কারা কারা পশ্চিমবঙ্গ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। এবং কেমন লাগছে ভিডিওখানা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার সঙ্গে আছে বর্তমানে আমার সহসঙ্গীতটা শুনলে পরে সত্যি অসাধারণ লাগে। তো আমরা ওনার মুখের ভাষা কিন্তু আওয়াজ শুনবো। এবং বলো কেমন লাগছে তুমি আমরা যে হনুমান জয়ন্তীর উপলক্ষে বাবার মন্দিরে যাচ্ছি, তার মধ্যে কিছু বলো কেমন লাগছে যাওয়ার পথ? আমি যতটুকু শুনেছি জায়গাটা অনেক ভালো, অনেক শান্তিপ্রিয় জায়গা। আর ওইখানে মোটামুটি জায়গাটা অনেক শতাব্দী থেকে ওই জায়গাটা এক নম্বর ফেমাস, ঠিক আছে? এক নম্বর জায়গাটা অনেক শান্তিপ্রিয় জায়গাটা। আর জায়গাটা ধর্মের ক্ষেত্রেও অনেক ভালো। যারা যারা আসতে চান তারা আসতে পারবেন, কোনো জায়গাটা কোনো সমস্যা নেই। আর জায়গাটা অনেক সুন্দর, প্রকৃতির মানে একদম মানে সামনাসামনিই আছে জায়গাটা, ঠিক আছে? আমাদের এই যে এত মানে এই জার্নিটা আমরা কষ্টের কোনো মানে এমন না যে আমাদেরকে কষ্ট লাগতেছে, ঠিক আছে? আমরা হ্যাপিলি যাচ্ছি জায়গাটা, আর আনন্দ উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাবো আশা করি। দেখো একটি ট্রেন যাচ্ছে। ট্রেনটা এটা একটা জংশন, যেটাকে আলিপুরদুয়ার জংশন নামে পরিচিতি। হয়তো আলিপুরদুয়ারে যারা এসছেন সেই জংশনে চেনে এই জংশনটাকে। যদি ভেতর থেকে দেখানো যেত খুব ভালো লাগতো। তার মধ্যে দিয়ে যদিও আমাদের মধ্যে সময় খুবই সেই লেভেলে, সেই সময়টা আমাদের মধ্যে বর্তমানে নেই। ইচ্ছে আর কি বাবার দরবারে গিয়ে একদম দাঁড়া হবো, তার জন্য আর ভেতরে গিয়ে দেখালাম না। কিন্তু মাঝ পথে আমরা যাওয়ার পথে আমরা সেটা দেখে নিচ্ছি। একটি মন্দির ছিন্নি মস্তিক মন্দির। এই দেখুন, দেখতেই পাচ্ছেন এটা আমাদের আলিপুরদুয়ার জংশন নামে পরিচিতি। এখানে বিভিন্ন ধরনের যাত্রীরা আসে। এবং যদি আমরা ভেতর থেকে যদি সম্ভব হতো ভেতর থেকে দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারতেন। তো সেই দিকটা সেটা সম্ভব হলো না আমাদের আর ভেতরে যাওয়া। তো আমরা চেষ্টা করবো যাওয়ার পথে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরবো। এবং কেমন লাগলে দেখে অবশ্যই জানাবেন।
বন্ধুরা আমরা এসে গেছি, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই সেই জায়গা যার কথা এতক্ষণ বলা হয়েছিল। আমার সঙ্গে যা দেখতেই পাচ্ছেন